চলে এসেছি ঠাকুরপুকুর শাহ হন্ডা সার্ভিস সেন্টারে। এই জাস্ট গাড়ি জমা করে চলে এলাম লাউঞ্জে একটু রেস্ট নিতে। ততক্ষণ গাড়ি সার্ভিস হচ্ছে, আমি ওপর থেকে দেখছি। লাউঞ্জ ছিল টোটালি ফাঁকা, আর সাথে ছিল একটি ক্যারাম বোর্ড। তাই সময়টা কাজে লাগিয়ে একাই ক্যারাম বোর্ড খেলে নিলাম আর কাটিয়ে নিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। ঘড়িতে বাজে সকাল 9টা। আজকে ডেট 26 মার্চ। গাড়ি সেট আপ হয়ে গেছে, এবারে শুরু হবে আসল কথা। আই গেস আই এম অডিবল। সো লেটস ডু ইন্ট্রোডাকশন। ওয়েলকাম টু হুইসপারিংস হোটেল। আজকে অলমোস্ট 3 সপ্তাহ পরে আমি আবার ভিডিও বানাচ্ছি। তো গাড়িটা আমার চলে গেছে 6500 কিলোমিটার। লাস্ট শনিবার 19 তারিখ আমি এই গাড়িটা সেকেন্ড সার্ভিসিং করলাম। অবভিয়াসলি ফ্রি ছিল, বাট দ্য ফ্রি চার্জ মি অ্যারাউন্ড 3400। সো ওটারই ব্রেকডাউন করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। সো লেটস স্টার্ট। লাস্ট সপ্তাহে গাড়িটার সার্ভিসিং করিয়ে আনলাম অলমোস্ট 3400 সামথিং পড়েছিল। আর আমি একটি চেন লুব্রিকেন্ট ও চেন ক্লিনার কিনেছিলাম, তো সেটা আমি দেখাবো। আর যেটার জন্য মেন বলা, সেকেন্ড সার্ভিসিং সাধারণত আমি এক্সপেক্ট করেছিলাম উইদিন 2000 হবে, কারণ ফার্স্ট সার্ভিসিং পড়েছিল 2600 টাকা, বাট দ্যাট ওয়াজ ইনক্লুডেড অফ দ্য টেফলন পলিশ। বাট আনএক্সপেক্টলি 3400 টাকা গেল কেন, এগুলো নিয়ে ডিসকাস করবো। তো আমি জানি না, আর যারা যারা হন্ডা CB350 বা হাইনেক্স ইউজ করো বা RS350 ইউজ করো, তারা যদি কেউ থেকে থাকো আমার ভিউয়ার্স থেকে, প্লিজ ডু কমেন্ট। তো গাড়িটার সার্ভিসিং করলাম 6500 কিলোমিটার। তো ফ্রি সার্ভিসিং অবভিয়াসলি, চার্জ ফ্রি। বাট যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ। চার্জেসগুলো আমি বলে দিই। তো এই ভিডিওটা অনেকদিন বাদে অবভিয়াসলি দেখা হয়েছে, তো আমি জানি না তোমরা হয়তো এক্সপেক্ট করছো আমি হয়তো ভিডিও বানানো ছেড়ে দিচ্ছি। যদি ইনফ্যাক্ট নতুন চ্যানেল, প্লিজ সাথে থেকো। লাস্ট মান্থ ওয়াজ লিটল বিট হ্যাকটিক, আর নেক্সট মান্থ উইল বি টাফ, বাট হোপফুলি আমি সানডে কথাবার্তা চলছে একটি রাইডে যাওয়ার, ছোটোখাটো সকালবেলা ব্রেকফাস্ট রাইড বলতে পারো। তো গেলে যদি যাই ভিডিও নিশ্চয়ই বানাবো। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড এই ভিডিওটা যারা যারা বাইক এনথুজিয়াস্ট আছে, যাদের হন্ডা অলরেডি আছে বা যারা কেনার ভাবনা চিন্তা করছো, to watch the video, if you like it, to hit the like button. আর গাড়িটা আমি সার্ভিসিং করেছিলাম লাস্ট উইক, বাট ভিডিওটা আজকের বানাচ্ছি 1 সপ্তাহ পরে। তার কারণ আমি সার্ভিসিংয়ের পরে চালানোর একটা রিভিউ দিতে চাইছিলাম যে কেমন সার্ভিসিংয়ের আগে ডিফারেন্সটা ছিল আর এখন ডিফারেন্সটা হয়েছে। তো ইনফ্যাক্ট আই এম প্রিটি মাচ ডিসঅ্যাপয়েন্টেড কিছু কিছু ক্ষেত্রে। তো সেগুলোই আজকে আমি শেয়ার করব। তো ফার্স্ট আমি যেটা নিয়ে আজকে টপিক বলবো সেটা হচ্ছে সার্ভিসিং, সার্ভিস চার্জেস। তার ব্রেকডাউন করবো পার্টস যেগুলো আমি চেঞ্জ করেছি। পার্টস আছে অবভিয়াসলি, চেন লুব্রিকেন্ট, চেন ক্লিনিং, ইঞ্জিন অয়েল চেঞ্জ। অ্যান্ড অনেকে আমার একটা ফেস মাস্ক আমি ইউজ করছি, দেখাচ্ছি তোমাদেরকে এই জিনিসটা। তো অনেকের এইটা নিয়ে অনেক কৌতূহল জানিয়েছে যে এটা আমি কোত্থেকে কিনেছি। তো কারোর যদি প্রয়োজন হয় আমি যদি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। সো ইটস অ্যাভেলেবেল অনলাইন অ্যান্ড ইটস কস্ট যেমন মোস্ট প্রবলি 170 টাকার মতো নেয়। তো ফার্স্ট কামিং টু দ্য সার্ভিসিং। তো গাড়িটার সার্ভিস করতে আমার পড়েছে 3523, যার মধ্যে পার্টস চেঞ্জ বলতে কী আছে, একটা তো ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে যেটা পড়েছে আমার 1534। তারপরে আমার ফিল্টার চেঞ্জ হচ্ছে 70, মানে ইঞ্জিন অয়েল ফিল্টার 77 রুপিস। আর চেন লুব্রিকেন্ট, চেন ক্লিনিং 250, তারও এগুলো ট্যাক্সের এক্সক্লুড করে, ট্যাক্স ইনক্লুড হবে এরপরে। তো আলটিমেটলি সব গিয়ে রিচ করবে 3523, যার মধ্যে ওয়াশিং তো ফ্রি ছিল। হ্যাঁ, সেটা মেন আমার খরচা বেড়েছে সেটা হচ্ছে আমার ফ্রন্ট আর রিয়ার ব্রেকে ডিস্ক প্যাড চেঞ্জ করতে, আর এটা 682 টাকা, 682। তো আমার প্যাড সেট চার্জ করেছে 682, আর প্যাড সেটার লেখা রয়েছে মোস্ট প্রবলি, আমি জানি না এটা রিয়ার ব্রেক কিনা। তো ডিসপ্লে টোটাল 672, দুটো মিলিয়ে আমার অলমোস্ট 1350 টাকা আশেপাশে। তো যখন করবে বললো আমি করিয়ে নিলাম, নতুন গাড়ি কী মনে হবে, বাট ইনফ্যাক্ট পরে যখন ডিস্ক প্যাডগুলো বার করে নেওয়া হলো
সেগুলো দেখে আমি মনে হলো যেগুলোকে ঘষে এখনও চালানো যেত, যদিও নতুন গাড়ি তাই আমি রিস্ক নিতে চাইছিলাম না, চেঞ্জ করে নিলাম। আই ডোন্ট নো, যদি তোমরা কেউ থেকে থাকো যারা বলতে পারবে এটা করা উচিত হয়েছিল কি হয়নি, ডু কমেন্ট ইট ডাউন। সার্ভিসিংয়ের আমি যদি বলি কেমন ছিল সার্ভিস, ফার্স্ট আমি ওখানে পৌঁছালাম 10টার দিকে, আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো গাড়ি আমি জমা করলাম, বলে দিলাম যে তোমার ফগলাইট আছে, যে ফগলাইটগুলোকে র্যাপ করে ওয়াশ করা। তো ইনফ্যাক্ট সেটা করলো, বাট স্টিল আমার যে ইঞ্জিন আছে এখানে, ইঞ্জিনের কাছে দেখলাম তখনও অনেক কাদা জমে আছে, সো মাচ নয়েজ। তো যখন কাদা জমে আছে দেখলাম, আমি বললাম যে দাদা এটা তো সরাতে হবে, এখনও অনেক কাদা জমে আছে। তো বললাম হ্যাঁ দাদা, শেষ অবধি আরেকবার গাড়ি পলিশের আগে আরেকবার ক্লিন হবে। ওকে, দেন ওরা কাজ শুরু করলো, আমি দেখলাম। তো অ্যারাউন্ড 12:30 আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এই নোংরাটা কী হবে? তো বললো এবার পলিশ হয়ে যাবে। আমি কিন্তু আপনারা বলেছিলেন সেকেন্ড ওয়াশ। বললো লাগবে না, এগুলো কেমিক্যাল দিয়ে করলে উঠে যাবে। ডিসপ্যাডের ব্যাপারটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম। তো মেবি আই থিঙ্ক যে ইট ওয়াজ নেসেসারি। তো আমার মনে হয় কোথাও গিয়ে আই বিন ওভার চার্জড এই কেসে। আমার করা দরকার ছিল না, বাট হ্যাঁ, যেখানে আমার টোটাল ওটা ছাড়া বিল হয়েছিল 1900 টাকা, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 3400 টাকা। গাড়িটা আমি ইউজ করলাম সার্ভিসিংয়ের পরে অ্যারাউন্ড 1 সপ্তাহ। তো 1 সপ্তাহে আমার চলে এসে, দেখে বলছি, 150 কিলোমিটার। তো যেটার জন্য বলা, আমি গাড়ির সার্ভিস সেদিনকে করিয়ে আনলাম, সেদিন কিন্তু তখন তো অত আওয়াজ রাস্তাঘাটের মধ্যে বুঝতে পারিনি, আমি গাড়িটা নিয়ে চলে এলাম। আর যেটা নিয়ে আমি এত মানে চিন্তিত সেটা হচ্ছে আমার গাড়িতে, সবাই জানে যে হন্ডা কত রিফাইন্ড ইঞ্জিন, জেনারেলি ভাইব্রেশন লেস ইঞ্জিন বলা চলে অ্যাজ কম্পেয়ার টু আদার 350cc সেগমেন্ট বাইক। বাট সার্ভিসের পর থেকে আমি গাড়িতে অনেক ভাইব্রেশন করছি। যখন আমি ধরো গাড়ি সকালে কোল্ড স্টার্ট দিলাম, গাড়ি নিউট্রালে আছে, আমি যদি হালকা রেট করি একটা ঝনঝন আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জানি না ওটা আসলে নিচে থেকে বা রিয়ার সাইড থেকে আসছে। আর নেক্সট দিন সকালে আমি যখন গাড়ি চালাচ্ছি, পিছনে একটা হালকা পিক 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 করে একটা পিছনের চাকার সাউন্ড আসছে। আমি বুঝতে পারছি না এটা কিসের, বাট আই এম প্রিটি মাচ ওয়ারিড। আর গাড়িটা আমাকে সার্ভিসিংয়ে হয়তো আবার নিয়ে যেতে হতে পারে এর মধ্যেই, বা ওই জিনিসটা যেগুলো আছে গন্ডগোল সেগুলো ঠিক করাতে। বাট আই এম নট গেটিং দ্য টাইম, আমি ভিডিওই বানাতে পারছি না, সার্ভিস তো দূরের কথা। তারা অনেকে বলে হন্ডা মাইলেজ দেয় কি দেয় না, হন্ডা তো অন্য 350cc সেগমেন্টের সাথে সেম মাইলেজ দেয়। ফর ইউর ইনফরমেশন, কারেন্টলি ইটস গিভিং মাইলেজ অফ 37 kmpl। তো আমি জানি না, এবার তোমরা জাজ করো যেটা ভালো কি খারাপ না, কারণ আমাদের এখানে রাস্তা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি, সেই রাস্তাতে 37 মাইলেজ দিচ্ছে, মানে আই এম প্রিটি মাচ স্যাটিসফাইড। আর রাইডে যাওয়াতে আপাতত কোনো প্ল্যান নেই, বাট হ্যাঁ মেবি উইদিন 2 months or 3 months উই মে হ্যাভ আ প্ল্যান। সো লেটস সি, বাট দিস সানডে উই আর কুকিং আপ সাম প্ল্যান, লেটস সি হাউ ইট গোজ। দ্যাটস ইট, দ্যাটস ফর ইট টুডে। এর থেকে বেশি কিছু বলার নেই, ভিডিওটা অকারণে লেন্দি করার কোনো মানে হয় না। সো হোপফুলি ইফ উই গো অন আ রাইড অন সানডে, আমরা ভিডিও বানাবো, ভিডিও দেখাবো আমি তোমার কেমন কি আমাদের হলো রাইড। আর সাথে আরও দুজন যাবে নতুন, তোমাদেরকে দেখাবো, ইন্ট্রোডিউস করাবো। তো ইফ ইউ লাইক দ্য ভিডিও, যদি তোমরা থেকে থাকো এত দূর অব্দি, প্লিজ টু লাইক ইট অ্যান্ড শেয়ার উইথ ইউর হন্ডা বাডিজ। যারা চালায় তারা এটা অ্যাটলিস্ট কিছু না করুক, ভালো মন্দ, ভালো হলেও বলো, খারাপ হলেও অবভিয়াসলি বলো।